শীতের খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন রয়েছে আর ঠান্ডাজনিত রোগ ব্যাধির কোনো প্রকোপ আছে কিনা আমাদের জানান। নওশীন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিন যাবৎ নওগাঁর তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে অবস্থান করছিল, কিন্তু আজকে সেই তাপমাত্রা কমে 11.5 ডিগ্রি ঘরে এসেছে। অর্থাৎ নওগাঁতে কখনো তাপমাত্রা বাড়ছে, কখনো তাপমাত্রা কমছে। আর বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর থেকে কিন্তু আপনার কনকনে শীত এই নওগাঁর বুকে কিন্তু চেপে যাচ্ছে, এবং সন্ধ্যা হওয়ার পর থেকেই পরের দিন সকাল সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা অনেকটা রাস্তাঘাট ঢেকে থাকছে, যার কারণে কিন্তু অনেকটা বিপর্যয় অবস্থায় পড়েছে এখানকার খেটে খাওয়া দিনমজুর ও ভবঘুরে ছিন্নমূল মানুষরা। বিশেষ করে সকালের দিকে তারা কিন্তু প্রচন্ড শীতকে উপেক্ষা করে আপনার মাঠে যেয়ে কাজ করতে পারছে না। এরপরে কিন্তু আপনার সূর্য ওঠার কিছু পর থেকে কিন্তু আপনার তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাচ্ছে, এবং দিনের মধ্যভাগে কিন্তু তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু নওগাঁর তাপমাত্রা কখনো বাড়ছে, কখনো কমছে। এমন অবস্থায় কিন্তু নওগাঁর যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু আপনার শীতজনিত রোগে কিন্তু বিশেষ করে শিশু, বয়স্করা আপনার আক্রান্ত হওয়ার যে আশঙ্কা, প্রকোপ, সেটা দেখা দিয়েছে। অপরদিকে কিন্তু আপনার বিশেষ করে ভবঘুরে ছিন্নমূল এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই গরম কাপড়ের অভাবে ভুগছে। যদিও বা শীতের প্রকোপটা শুরু থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে জেলার 11টি উপজেলায় বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মাঝে কিন্তু সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। এবং এছাড়া কিন্তু গতকালকে নওগাঁ রানীনগর উপজেলা ইসলামী ব্যাংকের শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কিন্তু 1000 শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে, এবং এরকম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। এরপরে কিন্তু আপনার নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তাদের আয়টাও কমে যাওয়ার কারণে অনেকটা তারা কিন্তু আপনার কষ্টে পড়েছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে কিন্তু নওগাঁর উপর দিয়ে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তাপমাত্রাটা আপনার 10 ডিগ্রির নিচে নেমে আসবে, এমনটি আশঙ্কা তিনি করেছেন। এছাড়া কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁতে যতই শীতের তীব্রতা বাড়ুক না কেন, যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে গরম কাপড় মজুদ রয়েছে। শীতের প্রকোপটা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু শীতার্ত মানুষদেরকে আপনার এই কম্বল, শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে। এছাড়া আমার সঙ্গে কথা হচ্ছে রায়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার KHM ইফতেখারুল আলম খানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত নওগাঁর যে উপজেলা ভিত্তিক যে হাসপাতালগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে যে ভর্তি হওয়ার যে রোগীদের হিড়িক পড়ে, সেটা কিন্তু এখনো পড়েনি। তো নওশীন, এই ছিল শীত নিয়ে নওগাঁ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ।